জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করেছেন সিরিয়া যাবেন, দামেস্কের সিরিয়ার দামেস্ক শহরে যাবেন একটা হাদিস জানবার জন্য। তাহাজ্জুদের ফজিলতের হাদিস। তাহাজ্জুদের নামাজ চিনেন আপনারা? তাহাজ্জুদের নামাজ কোন সময় পড়া হয়? শেষ রাত্রিতে, মধ্যরাতের পরে। আফজালুস সালাত বাদাল ফরিদা সালাতুল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজের পর গুরুত্বপূর্ণ আরেকটা ইবাদত, গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে, ফজিলতমণ্ডিত নামাজ হচ্ছে সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের আমল কি? তিনি জবাব দিলেন, রমজান এবং রমজানের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ পড়েন। এই 8 রাকাত কিসের বলেন? তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ গুরুত্বপূর্ণ একটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিন্ন একখানা হাদিসের মধ্যে পাওয়া যায়, 4টা আমল করলে সোজা জান্নাতে প্রবেশ করা যায়। বলেন সুবহানাল্লাহ। আফশুস সালাম ওয়া তুইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন বলেন, মায়ার উম্মত রে, আমি তোমাদেরকে এমন 4টা আমলের কথা বলে দিব, যেই 4 আমল করলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। 4টা আমল করবা, জান্নাতে চলে যাবা। 1 নম্বর আমল হচ্ছে আফশুস সালাম, সালামের প্রচার করবা। সালাম প্রচার করা। সালাম প্রচার কিভাবে হয়? একজন আরেকজনকে দেখলেই সালাম করা। সালামটা একটু করি আমরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আগে করা সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালামের জবাব দেওয়া কি? কেউ যদি সালামের জবাব না দেয় গুনাহগার হবে, ওয়াজিব তরকের গুনাহগার হবে। আগে যদি সালাম দেয়, রব্বুল আলামিন তার অন্তর থেকে অহংকার দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন বলেন, 4টা আমল করবা, জান্নাতে চলে যাবা। 1 নম্বর আমল হচ্ছে সালাম, আফশুস সালাম ওয়া তুইমুত তাআম। 2 নম্বর আমল হচ্ছে ক্ষুধার্তকে খানা দিবা। কাকে খানা দিব? ক্ষুধার্তকে, অসহায়কে। যারা আহার চায় তাদেরকে আহার দেওয়া, খানা দেওয়া। খানা দেওয়ার মাধ্যমে রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল হয়, জান্নাতে যাওয়া সহজ হয়। কে বলছেন? বলেন কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। ওয়া তুইমুত তাআম। মুহতারাম হাজিরিন, কাফিরদেরকে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কোন আমলের কারণে তোমরা জাহান্নামে এলা? কি কাজ তোমরা করেছো? কোন দোষের কারণে? 4টা দোষের কথা তারা উল্লেখ করবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িজিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। রব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা তাদের 4টা অপরাধের কারণে জাহান্নামে গিয়েছে, এই কথা স্বীকার করবে। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে, অসহায়দেরকে খাবার দিতাম না। বোঝা গেল, অসহায়দেরকে খাবার না দেওয়া এটা ছোট অপরাধ নয়, অনেক বড় অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের উম্মত, 4টা আমল করবা, জান্নাতে চলে যাবা। এর মধ্যে একটা হচ্ছে তুইমুত তাআম, ক্ষুধার্তকে খানা দিবা। 3 নম্বর আমল হচ্ছে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবা। কিসের সম্পর্ক বলেন? আত্মীয়তার সম্পর্ক। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, বাপে ছেলে ঝগড়া হয়, বাপ চাচায় ঝগড়া হয়, চাচা ভাতিজায় ঝগড়া হয়। এই ঝগড়াকে জিইয়ে রাখা যাবে না, মিটিয়ে দিতে হবে। কি বলেন? মিটিয়ে দেওয়া লাগবে। রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখো।
ভিন্ন এক হাদিসে পাওয়া যায়, যেই রাত্রগুলাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন, ওই রকম বরকতময় রাতেও যেই সকল মানুষ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, তাদের দোয়াকে কবুল করেন না। নাউজুবিল্লাহ করেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বহুত বড় একটি আমল। এই আমল যাদের নাই, জান্নাতে যাওয়া তাদের জন্য কঠিন। রাহমাতুল লিল আলামিন বলেন, এই আমল করো, জান্নাতে চলে যাও। 4 নম্বর আমল, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। রাত্রিবেলা যখন মানুষেরা ঘুমিয়ে পড়ে, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, ওই সময় রবের সামনে জায়নামাজে দাঁড়ায়া নামাজ আদায় করো, তাহাজ্জুদের নামাজ পড়ো। এই 4 আমল করে রাহমাতুল লিল আলামিন বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, সোজা রবের তৈরি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ পড়ে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের ফজিলত সম্পর্কিত হাদিস জানবার জন্য সিরিয়ার উদ্দেশ্যে গমন করেছেন। 1500 মাইল অতিক্রম করে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক ঠিকানায় পৌঁছে গেছেন। একজন সাহাবার সাথে দেখা হয়েছে। ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি তাহাজ্জুদের ফজিলত সম্পর্কিত হাদিস শুনেছেন। ওই সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, মদিনা থেকে সুদূর সিরিয়ায় আপনি কি শুধু এই একটি হাদিস জানবার জন্য এসেছেন? তিনি বলেন, অবশ্যই, আমি রাহমাতুল লিল আলামিনের জবান থেকে আপনার সরাসরি শোনা হাদিসটা শুনবার জন্য সফর করে, দীর্ঘ পথ সফর করে আপনার কাছে এসেছি। ওই সাহাবী বলেন, ও আল্লাহর নবীর সাহাবীর মায়ার সাহাবী জাবির, আমি তাহাজ্জুদের ফজিলত সম্পর্কিত হাদিসটা শোনাবো, তার আগে আরেকটি হাদিস শোনো। এই হাদিসটাও আমি রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে সরাসরি শুনেছি। আপনারা শুনতে রাজি আছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। যেই লোক ইলম হাসিল করবার জন্য কোন রাস্তা অবলম্বন করেছে, এই যে আমরা এখানে এসেছি ইলম হাসিল করবার জন্য, আলেমরা দ্বীনের কথা বলবেন, আমরা শুনবো, আহকামের কথা বলবেন, আমরা শুনবো, আমলের কথা বলবেন, আমরা শুনবো, আমল করব। এই যে ইলম হাসিল করবার জন্য এসেছি, রাহমাতুল লিল আলামিন বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে লোকটা ইলম হাসিল করবার জন্য কোন রাস্তা অতিক্রম করে, কোন পথ অবলম্বন করে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। আর একটু জোরে বলুন।